আমাদের নিষিদ্ধ ঘোষণা না করে আমাদের এর বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে দুর্বার আন্দোলন করে তুলব। এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখ সম্মোচন করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শহীদ হানিফ হত্যাকাণ্ডের জন্য ইস্কনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার দেশবান্ধবদের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি সুতরাং ঘুরায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি সেই দলকে নিষিদ্ধ করতে হবে। পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আমি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। শহীদ আলীর জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান হয়ে যাবে। অভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকরো পড়ে নেই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ, এটা হল ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের